আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে গেছিলাম মাছ মারা দেখতে। মূলত আমার এক চাচা আছে, সে হচ্ছে রকি, তার বয়স মনে হয় 7 থেকে 8 বছর হবে। সে মাছ মারতে গেছিল এবং তার এই মাছ মারা দেখে আমি ওর ঠানে টিকে থাকতে পারছি না। এই জন্য আমি নিজেও নেমে গেছি মাছ মারা, মানে তার জাল দিয়ে তারা কিছু মাছ মারা দেওয়ার চিন্তা করলাম। এই কারণে আমি তার কাছ থেকে জালটা নিয়ে উড়াদুরা কয়েকটা ঠেলা মারলাম। প্রথম কয়েকটা ঠেলার মাঝে বেশ কিছু ফুটি মাছের ফনা উঠছে, যদিও হাওরের পানি এখন শেষের দিকে, মানে বর্ষা শেষ, হাওরের পানি এসে শুকা যেতেছে, তারপরে ফুটি মাছগুলো বড় হয়েছে না। তো প্রথম কয়েকটা ফুটি মাছ ওঠার পরে দু তিনটা ঠেলার পরে হচ্ছে একবার হঠাৎ করে একটা কই মাছ উঠছে। দেখেন কইয়ের সাইজও কিন্তু অনেক ছোট। এই একটা বিষয় আমার মাথা ঢুকে না, প্রায় 6 থেকে 7 মাস পানি আসেন, এরপরে মাছ কেড়ে বড় হয়েছে না। এদিকে যেমন এই কই মাছ যত ছোট, তেমন বল মাছ হচ্ছে অনেক ছোট। বল মাছ মাত্র আধ হাত বা 6 ইঞ্চি 7 ইঞ্চির মতো হবে, যেখানে একটা বল অলরেডি হচ্ছে 1 কেজি প্লাস হওয়ার কথা ছিল, এখানে একটা বল 200 গ্রাম 100 গ্রাম হয়। আর এখানে যে ফুটি মাছগুলো উঠতেছে এগুলো হচ্ছে তিতনা ফুটি কই, আমরা গ্রামের ভাষায় বা আঞ্চলিক ভাষায় কই তিতনা ফুটি। মানে এই ফুটিটি খাইলে মজা লাগে না, এগুলো এক ধরনের তিতা লাগে। দেখেন কত সরু সরু, এক একটা হচ্ছে আঙ্গুলের এক 1 ইঞ্চির চাইতে অনেক ছোট ফুটিগুলো। তো আমার চাচা রকি রে জিজ্ঞেস করলাম যে রকি তুমি কি এই ফুটি মাছ নিবা? সে কইতেছে না, আমি ফুটি মাছ নিতাম না। তার মানে চিন্তা করেন সে কতটুকু রুচিশীল। যেদিকে মানে 10 বছরের বাচ্চা, সে হচ্ছে 10 বছর বয়স হবো, 10 বছরের বাচ্চারা ছোট একটা মাছ দেখলে লাফায়। এখানে সে ছোট ছোট মাছ নিতেই চাচ্ছে না, সে হচ্ছে খালি চিংড়ি নিতে আছে, কই মাছ, ফুটি মাছ, শিং মাছ এগুলো নিতে আছে। তো কথা কইতে কইতে দেখি এদিকে এক থালার মাঝে 2টা কই মাছ উঠেছে, এবং এই কই মাছটির সাইজ মোটামুটি বালায়। আগে যে একটা ছোট দেখছেন না বাবু কই মাছ, এটা থেকে এটা একটু বড় কই মাছ, ফাদার কই মাছ। এগুলো ফাদার কই মাছ, ও ফাদার এন্ড মাদার কই মাছ এগুলো। যেহেতু কই মাছ উঠেছে 2টে, এই জন্য আমি তাদেরকে ফাদার এন্ড মাদার নামে আখ্যায়িত করলাম। এবং এগুলো হচ্ছে এডাল্ট, মানে ফাদার এবং মাদার হওয়ার মতো বয়স হয়ে গেছে। বুঝছেন তো বিষয়টা কি তা কইতাছি। যাই হোক, শুরুতে তারা কইছিলাম যে রকি দেও তোমার 2টা ঠেলা দিয়ে দিই, দেখি মাছ আয় কিনা। তারপর হচ্ছে 5-7টা ঠেলা দিছি, এরপর তৃপ্তি মিলে না। এদিকে আর একটা ঠেলা দিছি, ঠেলা দিয়ে তো দেখি মোটামুটি ভালো সাইজের একটা শিং মাছ উঠেছে। দেখেন কি সুন্দর চমৎকার কালার। এটা হচ্ছে হাওরের ফলি মাটি খাওয়া শিং মাছ, যেটা কালারে অন্যরকম, দেখতে খুব লোভনীয়। আপনারা মোটামুটি যারা শিং মাছ ধরছেন এরা কিন্তু জানেন যে শিং মাছ কিন্তু গালা মারে, মানে তার একটা কাটা আছে, কাটাটা বিন্দায় দেয়। তো যখন আমাদেরকে কাটা বিন্দায় দিত, তখন হচ্ছে তার এই লেজটাকে কামড় দিতাম, এই যে এইভাবে কামড় দিতাম। এবং এই লেজটাকে কামড় দিলে নাকি আঙ্গুলের ব্যথা জায়গা, এবং শিং মাছের গালা দিলে বা খাড়া বিন্দায় দিলে এত ব্যথা লাগে প্রচুর, যে এটা একবার খাইছেন সে বুঝতে পারবেন কি পরিমাণ জ্বালা। হ্যাঁ, যদি না কাটা আপনি, তাহলে এটা আপনার কোনো, মানে আপনাকে বোঝাতে পারবো না। তো এই বড় শিং মাছের পরে দিয়ে একটা ছোট শিং মাছ উঠছে। আমরা হচ্ছে গ্রামের মানুষ তো, সহজ সরল, মানে গ্রামের আঞ্চলিক ভাষায় বলি হিং মাছ, শিং মাছও বলি না আমরা। বইয়ের ভাষা হচ্ছে শিং মাছ নাম, কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় এটার নাম বলি আমরা হিং মাছ। হিং হরিশিকার হিং অনুষ্কার হিং। এবং এদিকে দেখেন একটা ছোট কোয়ের ফনা উঠছে, আগেরটার মতো সেম, যেমন আমার ব্রাদার এন্ড সিস্টার হবে। আর একটা কথা কই গাইস, যে ক্ষেতটা ঠেলাই দিচ্ছে এটা হচ্ছে আমরারই মরিচ ক্ষেত, মানে এখানে প্রচুর দুর্বা গাছ, আর যেখানে দুর্বা গাছ আছে এখানে কিন্তু আপনি মাছ মারতে চাইলে মাছ মারতে পারবেন প্রচুর। এছাড়া নর্মালি সড়কের সাইড দিয়ে ঠেলাইলে দেখেন কতগুলা ফুটি মাছ উঠছে, প্রায় 1 মুটের মতো হবো। এছাড়া যেটা বলতেছিলাম যে নর্মালি সড়কের ফাঁস দিয়ে যদি আপনি ঠেলান, যত ঠেলান মাছ উঠতো না, মাছ খুব কম উঠবো। কিন্তু দুর্বা গাছের মাঝে হচ্ছে ওগুলা শামুক টামুক থাকে, এগুলা খাইবার লাগে, ছোটো ছোটো মাছ আয়, বড় মাছও আয়। এই হচ্ছে অবস্থা। 2টা টেলার কথা কই আমি, প্রায় 8 থেকে 10টা থেকে আমার চাচা রকি, যে 10 বছর বয়সী আমার চাচা, তারও হচ্ছে বাম্পার। কারণ হ্যাঁ হয়তো এটি মারতে পারতো না, কারণ সে শুরু মানুষ, টেলা দিতে ভাও পায় না বেশি একটা। এই দেখেন তার ফ্রেশ মাছগুলা কি চমৎকার দেখতে। হ্যাঁ, যাই হোক, এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অথবা ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।